হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে রাতে আমি রান্না করে নিচ্ছি। এটা কোরমা রান্না করব। আর আজকে হচ্ছে কোরমা, মুরগির রোস্ট আর ডাল, ভাত। ডাল আর ভাতটা আমি সকালে রান্না করব, রাতে এগুলা করে রাখতেছি। এগুলা মশলাগুলো কষানোর পর এখানে আমি কোরমাটা দিয়ে দিয়েছি। এই তো বাকি যেগুলো বাকি ছিল এটা সকালবেলা করে নেব। আর এটা আমি ভালো করে সিদ্ধ করে সুন্দর করে রাখবো। এই তো এখন আমি মুরগির রোস্ট করার জন্য মশলাটাও করে নিচ্ছি। এগুলা যদি রাতে করে রাখি দেখা যায় সকালবেলা উঠে তেমন ঝামেলা হয় না। সকালে নাস্তা করা, নাস্তা দেওয়া বা এগুলা নিয়ে একটা ঝামেলা হয়। তো সেজন্য সকালবেলার কাজগুলো আমি রাতে করে রাখতেছি। এই তো আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা সব কিছু দিয়ে কষিয়ে এখানে মশলাগুলো মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই মাংসগুলো লবণ দিয়ে মেখে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করে এইখানের মধ্যে দেব রোস্টে। তো আমি এই তো দেখতে পাচ্ছেন এগুলো ফ্রাই করে নিচ্ছি। আর এই কাজগুলো যদি আমি রাতে করে রাখি দেখা যাবে সকালবেলা আর ঝামেলা হবে না। সেজন্য আমি কিছু কাজ রাতে করে রাখতেছি। এই তো এগুলা ফ্রাই করে নিচ্ছি। আজকে হচ্ছে আমি আমার ছেলের হেফজখানায় হুজুরদের জন্য খাবার পাঠাবো, সেজন্য দুপুরের খাবারটা। এই তো মাংসগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, মুরগির মাংস। এগুলো আমি রোস্টের মশলার মধ্যে যে মশলাগুলো কষিয়ে রেখেছি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মশলা এখানে সুন্দর করে আমি রোস্টটাও করে নিয়েছি আর কুরমাটাও করে নিয়েছি। সকালে রান্না করব ডাল, সব শেষে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধ, ঘি, কেওড়া জল এগুলো শেষে দেব। এই তো আর রোস্ট কোরমা দুইটাই অনেক মজা হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন ডালটাও করে নিচ্ছি। এখানে মুরগির গাড় দিয়ে আমি মুগ ডালটা রান্না করে নিচ্ছি। আর ওদেরকে খাবার দেবো আজকে সালাদ, ডিম, মুরগির রোস্ট, কোরমা, এই খাবারগুলো দেব। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোরমার কালারটা অনেক সুন্দর হয়েছে। আর ডালের কালারটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আমাদের যেহেতু গ্যাসটা চলে যায় তো আমি ভাতটাও রান্না করে নেব। তো সেজন্য দেখতে পাচ্ছেন অল্প আঁচের মধ্যে ভাতটা হয়েছে। আল্লাহ আল্লাহ করতে করতে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাতটাও হয়ে গিয়েছে। ভাতের মধ্যে আমি অল্প করে হলুদ গুঁড়া দিয়েছি, এতে করে পোলাও ভাতে একটা সুন্দর কালার আসে। সেজন্য এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমি সবগুলা করে নিয়েছি। এখানে বড় একটা বক্সের মধ্যে ভাত নিয়েছি। তারপর এখানে আমার ছেলের জন্য আগে নিয়ে নিয়েছি। আর ওকে তো আলাদা করে দিয়েছি, ওর জন্য একটা লেগ পিস আর কোরমা দিয়েছি। ও লেগ পিসটা পছন্দ করে আর অল্প করে ভাত দিয়েছি। আর ও পোলাও ভাতটাও পছন্দ করে। এই তো আর এগুলো হচ্ছে হুজুরদের জন্য আলাদা করে নিয়েছি। ওরগুলো আলাদা দেব, হুজুরদেরগুলো আলাদা দেব, এতে করে নিতে একটু সুবিধা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মুরগির রোস্টগুলা একদম মাখা মাখা অনেক সুন্দর হয়েছে। পোলাও ভাতের সাথে আসলে এগুলো অনেক মজা লাগে। আর এটা হচ্ছে কোরমা। এই তো আর এটা হচ্ছে মুগ ডাল। আর একটার মধ্যে শসা, ডিম এগুলা দিয়েছি। এখানে শসা ডিম দিয়েছি এই বাক্সের মধ্যে। এগুলো সব পাঠিয়ে দেব ওরা ভাত খাওয়ার আগে, জোহরের নামাজের আগে এগুলো পাঠিয়ে দেব। আজকে ওদের মাদ্রাসায় খাওয়ার যেহেতু দিচ্ছি এগুলো আগে করে পাঠিয়ে দিতে হবে, তো সেজন্য। আর একটা ম্যাক্স কোলা দিচ্ছি। এগুলাই ওদের দুপুরের খাবার দিচ্ছি আমার ছেলে আর হুজুরদের জন্য। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।